হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা আবার ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে কিছু সিলেক্টেড এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেগুলো এর আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং যে এক্সামগুলো আছে সেখানেও আসতে পারে। তো সেই হিসেবেই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। যে সিরিজগুলো যে অলরেডি আমরা চালু করেছি সেগুলো কিন্তু কন্টিনিউ করছি। তো যারা যে প্রিপারেশনের এক্সামের সঙ্গে যুক্ত থাকো না কেন, সেগুলো কিন্তু তাদের কিছু না কিছু কাজে লাগবে, এবং যারা সিটেটের জন্য আপার প্রাইমারি বা পেপার 2 এর প্রিপারেশন করছো তাদেরও কিন্তু এখানে কাজে লাগবে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ভারতের শুষ্কতম অংশ কোথায় আছে? মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, গুজরাট, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিম রাজস্থান, বা যেটাকে বলা হচ্ছে জয়সলমের। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন ধরনের মৃত্তিকা? ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা। সঠিক উত্তর হবে অপশন ডি, পলি মৃত্তিকা বা অ্যালুভিয়াল সয়েল। নেক্সট কোশ্চেন, ভাঙর হলো কী ধরনের মাটি? প্রাচীন পলি মাটি, নবীন পলি মাটি, বালি মাটি, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশানে প্রাচীন পলি মাটি, যেটাকে বাংলায় ভাঙর বা ভাঙ্গারও বলা হয়। নেক্সট কোশ্চেন, কালো বা রেগুর মৃত্তিকা কোথায় দেখা যায়? মহারাষ্ট্র ও গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও কেরল, বিহার ও মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্র ও গুজরাট। আমরা কি জানি, এই কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ খুব ভালো হয়, আর মহারাষ্ট্র আর গুজরাট তুলা চাষের জন্য বিখ্যাত। এটা বোঝাই যাচ্ছে যে কৃষ্ণ মৃত্তিকা বা এখানে দেখা যায়। এর সঙ্গে কিন্তু একটা জিনিস জানা গেল যে কালো মৃত্তিকাকে কিন্তু রেগুন মৃত্তিকাও বলা হয়। তাহলে কালো মৃত্তিকার জায়গা বা কৃষ্ণ মৃত্তিকার জায়গায় যদি রেগুন মৃত্তিকা আসে তাহলেও কিন্তু সেই একই হবে। নেক্সট কোশ্চেন, ভারতের তুলা চাষের উপযোগী অঞ্চল হলো কোনটা? ব্রহ্মপুত্র উপত্যকা, দাক্ষিণাত্যের এটা লাভা হবে, লাভা গঠিত অঞ্চল, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, কচ্ছের রন। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, দাক্ষিণাত্যে লাভা গঠিত অঞ্চল। নেক্সট কোশ্চেন, তরমুজ চাষ ভালো হয় কোন মাটিতে? পলি মাটিতে, বালি মাটিতে, রেগুর মাটিতে, ল্যাটেরাইট মাটিতে। সঠিক উত্তর হবে অপশান বি, বালি মাটিতে। নেক্সট কোশ্চেন, লাল বা লোহিত মৃত্তিকা দেখা যায় কোথায়? পূর্বাঞ্চলে, দক্ষিণ পূর্ব অংশ, দাক্ষিণাত্য মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণ পূর্ব অংশ, দক্ষিণাঞ্চল, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান বি, দাক্ষিণাত্যের মালভূমির দক্ষিণ পূর্ব অংশে। নেক্সট কোশ্চেন, ভারতের সবথেকে অধিক জায়গা জুড়ে কী মৃত্তিকা রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। সঠিক উত্তর হবে অপশান বি, পলি মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, দেরাদুন, পাটনা। সঠিক উত্তর হবে অপশান সি, দেরাদুনে। নেক্সট কোশ্চেন, গোলাপি মৃত্তিকা কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, হিমাচল প্রদেশ ও উত্তরাঞ্চল। সঠিক উত্তর হবে অপশান এ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভাসদা ন্যাশনাল পার্ক বা ভাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা WBCS প্রিলিমস 2019-এর এই প্রশ্নটা এসেছিল। অপশানগুলো কী দেখে নেব। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। নেক্সট কোশ্চেন, শোলা অরণ্য কোথায় দেখা যায়? এটা WBCS প্রিলিমস 2019 এবং WBCS মেন 2014 প্রশ্ন। অপশানগুলো কী? হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে, পূর্বঘাট পর্বতে। সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিমঘাট পর্বতে। নেক্সট কোশ্চেন,
ভারতে অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে। এটা WBCS মেনে এসছে 2018-তে, এছাড়া SSC CGL-ও কয়েকবার রিপিট করেছে। অপশানগুলো দেখে নিই। দেরাদুন, ভোপাল, লখনৌ, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান এ, দেরাদুন। দেখো দেরাদুনে তাহলে মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র হলো, এবং যেটা হচ্ছে অরণ্য গবেষণাগার কেন্দ্র, সেটাও কিন্তু এখানেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, নামধাপা জাতীয় উদ্যান বা নামধাপা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নিই। মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, নীলগিরি পার্বত্য অঞ্চলের সাধারণ বৃক্ষ প্রজাতি হলো কোনটি? শাল, পাইন, ইউক্যালিপটাস, সেগুন। সঠিক উত্তর হবে অপশান সি, ইউক্যালিপটাস। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় স্থাপিত হয়েছিল? এটা SSC CHSL-এ কিন্তু দুবার রিপিট করেছে। আবার বলছি, ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় স্থাপিত হয়েছিল? নকরেক, কানহা, নীলগিরি, পেরিয়ার। সঠিক উত্তর হবে অপশান সি, নীলগিরি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রাজ্যটিতে তার ভৌগোলিক আয়তনের তুলনায় বেশি বনভূমি রয়েছে? ভৌগোলিক আয়তনের তুলনায় অর্থাৎ তার যেটা এরিয়া রয়েছে, টোটাল এরিয়া যা রয়েছে তার তুলনায় বেশি। এবার এরিয়ার থেকে বনভূমি কী করে বেশি হয়? অর্থাৎ ঘনত্ব অনুযায়ী, ডেন্সিটি অনুযায়ী বেশি কোথায় আছে। এরিয়া ওয়াইজ আমরা জানি মধ্যপ্রদেশের সবথেকে বেশি কিন্তু বনভূমি রয়েছে। তাহলে যদি ডেন্সিটি অনুযায়ী হয় তাহলে কোথায় হবে? অপশানগুলো দেখে নিই। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, বিশ্ব অরণ্য দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে কবে পালিত হয়? 21শে মার্চ, 22শে মার্চ, 21শে জুন, 22শে জুন। সঠিক উত্তর হবে অপশান এ, 21শে মার্চ। নেক্সট কোশ্চেন, বেতলা জাতীয় উদ্যান বা বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা। সঠিক উত্তর হবে অপশান বি, ঝাড়খণ্ডে। এটাও WBCS মেন 2019-এর প্রশ্নটা যদিও একটু ঘুরিয়ে এসেছিল, কিন্তু কোশ্চেন এটাই ছিল। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম বন মহোৎসব কে উদযাপন করেন? KM মুন্সি, সুন্দরলাল বহুগুণা, বল্লভভাই পাটেল, মেধা পাটিকার। সঠিক উত্তর হবে অপশান এ, KM মুন্সি। নেক্সট কোশ্চেন, এবার আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে করব। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কি, বাঁকুড়ায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পর্জল, অ্যালুভিয়াল বা পলিমৃত্তিকা, তারপরে হচ্ছে ল্যাটেরাইট, সিলিট। সঠিক উত্তর হবে অপশান সি, ল্যাটেরাইট। নেক্সট কোশ্চেন, যে জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জেলায় মোনাডনক দেখা যায়? বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। সঠিক উত্তর হবে অপশান বি, পুরুলিয়া। নেক্সট কোশ্চেন, কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? ঋষিলা, সিংচুলা, ফালুট, সবরগ্রাম। সঠিক উত্তর হবে অপশান এ, ঋষিলা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উষ্ণ প্রস্রবণ বা হট শাওয়ার, ন্যাচারাল হট শাওয়ার যেটাকে বলে, সেটা কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের? বিষ্ণুপুর, সোনাঝুরি, বক্রেশ্বর, রানীগঞ্জ। সঠিক উত্তর হবে অপশান সি, বক্রেশ্বরে। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলটি উত্তরবঙ্গ সমভূমির অন্তর্গত নয়? দিয়ারা, বরেন্দ্রভূমি, রাঢ়, তাল। সঠিক উত্তর হবে অপশান সি, রাঢ়। সরি, এখানে রাঢ়, এটা টাইপিংটা ভুল হয়েছে, এটা হবে রাঢ়। নেক্সট কোশ্চেন, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, গোর্খাবুরু, পরেশনাথ, বিহারীনাথ। সঠিক উত্তর হবে অপশান বি, গোর্খাবুরু। পশ্চিমবঙ্গের হলে হবে সান্দাকফু, শুধুমাত্র দক্ষিণবঙ্গ যদি হয় তাহলে হবে গোর্খাবুরু। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? রায়ডাক, সংঘোষ, কালজানি, চেল। সঠিক উত্তর হবে অপশান বি, সংঘোষ। নেক্সট কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটা? রায়ডাক, তোরসা,
পাগলা মেচি? সঠিক উত্তর হবে অপশান এ ড্রাই ডাক। নেক্সট কোয়েশ্চেন, তিলপাড়া ব্যালেজ কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী, শিলাবতী? সঠিক উত্তর হবে অপশান সি ময়ূরাক্ষী। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং এটা কিন্তু WBCS প্রিলিমস 2020 প্রশ্ন। আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, হলদি কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কোপাই ও বক্রেশ্বর, শিলাবতী ও দ্বারকেশ্বর, বরাকর ও সুবর্ণরেখা, কেলেঘাই ও কংসাবতী? সঠিক উত্তর হবে অপশান ডি কেলেঘাই ও কংসাবতী। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।